আসসালামু আলাইকুম। আমি অতুল আহমেদ। আমি হচ্ছে আইবিটির অ্যালুমনাই। আমি আসলে যে অর্গানাইজেশনে আছি সেটা হচ্ছে আরকে সিরামিক্স। এটা বেসিক্যালি রাসাল খাইমা থেকে এসেছে। এটা ওয়ার্ল্ডের লিডিং সিরামিক ইন্ডাস্ট্রি। তো আমি হচ্ছে এখানে আছি লাস্ট 7 ইয়ার্স। আমি বেসিক্যালি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এখানে ইন্টার্নশিপ করি। তারপর থেকে এখানে আমার জার্নিটা শুরু করেছি। আমি আমার গ্র্যাজুয়েশন বিবিএ কমপ্লিট করেছি আইবিটি থেকে। আমি যে আইবিটির 1410 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2018-এ। তারপর আমি আমার ইন্টার্নশিপ শুরু করি আরকে সিরামিক্সে 2018-এ। ওখান থেকেই হচ্ছে আমার ক্যারিয়ারের জার্নি শুরু। আসলে আইবিটি সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায়। এটা হচ্ছে লাইফের একটা মেমোরেবল জার্নি। সাপোজ আমি আইবিটি থেকে যা কিছু শিখেছি এটা আমার ক্যারিয়ারে অনেক কাজে লাগতেছে। সাপোজ আমরা একটা সবচেয়ে বড় পেইন ছিল আমাদের যে আমাদের ড্রেস কোড নিয়ে, কিন্তু আসলে ড্রেস কোডটাও একটা ইম্পর্ট্যান্ট কর্পোরেটের জন্য। সেটা দেখা যায় হচ্ছে আমার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকতো, আমি একটা নর্মাল ইন্টারভিউতে গেলে হচ্ছে আমার আনইজি ফিল হতো। আসলে আইওবিটির ফ্যাকাল্টিদেরকে নিয়ে আমাদের অনেক সময় অনেকের অনেক ধরনের কমপ্লেইন থাকে যে আমাদের ফ্যাকাল্টিরা হচ্ছে আমাদেরকে অনেক পেইন দিচ্ছে, আমাদের মার্ক দিচ্ছে না। আসলে জিনিসটা কিন্তু সেরকম না। যেরকম আমার অনেক ফ্যাকাল্টি ছিল, আমি একটা কোর্সে সাপোজ অনেক ভয় পেতাম, তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে আমার ফ্যাকাল্টি আমাকে যেভাবে সাপোর্ট করেছে, যেভাবে হচ্ছে আমাকে গাইড করেছে, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ইজিলি ওই কোর্সগুলো আমি পাস করতে পেরেছি। আইওবিটির সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যেটা আমাদের এনভায়রনমেন্ট। যদিও আমরা অ্যালুমনাই হয়ে গেছি, কিন্তু আমরা দিন শেষে দেখা যায় কোনো একটা উইকেন্ডেসে বন্ধুদের সঙ্গে দেখা করার প্ল্যান করলেও তখন চিন্তা করি আমরা ভার্সিটির সামনে চলে আসি, কারণ আমাদের সেই এনভায়রনমেন্টটা আমাদেরকে এখনও অ্যাট্রাক্ট করে। গ্র্যাজুয়েশন শেষ করার পর আমাদের সবারই একটা টেনশন থাকে যে আমরা কোথায় ইন্টার্নশিপ করব, কিভাবে কেরিয়ারটা শুরু করতে পারি। সেই ক্ষেত্রে দেখা যায় সবার মধ্যে একটা স্ট্রেস কাজ করে। যেহেতু একটা জায়গা থেকে স্ট্রাগল করে বের হবেন, তখন আপনার জন্য সেই একটা না একটা অপরচুনিটি থাকবেই। তো দেখা গেছে আমি আমার বিবিএ কমপ্লিট করার পর আমি হচ্ছে ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ করার ক্ষেত্রে আমি আমার ভার্সিটি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আমার ডিফেন্সের সময় কোঅর্ডিনেটর ছিল, স্যারও আমাকে অনেক সাপোর্ট করেছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি ইন্টার্নশিপ করার পর আমি আলহামদুলিল্লাহ এখানেই হচ্ছে আমার একটা ইন্টার্নশিপের পর এখানে একটা অপরচুনিটি পেয়ে যাই জবের জন্য। বেসিক্যালি বিবিএ করেছি, তো বিবিএ আমি মার্কেটিং এর উপর যে আইডিয়া ছিল, আমরা অনেক রিসার্চ করেছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, আমাদের বিভিন্ন কোর্স ছিল। তো সেইগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে অনেকগুলো ধারণা পেয়ে গিয়েছিলাম। তো সেই ধারণাগুলো থেকে আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি। আমাদের অনেকের কমপ্লেইন ছিল যে আমাদের ভার্সিটিতে এত প্রেজেন্টেশন কেন করায়, প্রেজেন্টেশন দিয়ে কী হবে। কিন্তু আসলে প্রেজেন্টেশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। যারা মার্কেটিংয়ে আছেন, আপনি যদি আপনার প্রেজেন্টেশনটা ঠিকভাবে করতে না পারেন, প্রেজেন্টই না করতে পারেন, তাহলে তো আপনি মার্কেটিংয়ের কোনো ভ্যালুই ক্রিয়েট করতে পারলেন না। তো সেই ক্ষেত্রে এই কমপ্লেইনগুলো সবগুলো আমাদেরকে আলাদা রেখে আমাদের ফোকাস করে আমাদের সব কিছুতেই এক্সপিরিয়েন্সড হতে হবে। এই বলবো আপনাদেরকে লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তারপর যে শুধু আমি পড়াশোনা করলাম সেটাতেই হবে না, কিছু এক্সটার্নাল কিছু কোর্স থাকে। যারা মার্কেটিংয়ে আছেন তারা ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স করতে পারেন। কিছু ইভেন্ট ফার্ম থাকে, ইভেন্ট ফার্মে কাজ করতে পারেন পার্ট টাইম। সেইগুলো আপনার লাইফে একটা এক্সট্রা ইয়ার অ্যাড করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে সেটা আপনার কর্পোরেটে অনেক কাজে আসবে। আসলে আইওবিটি ম্যানেজমেন্ট টিমকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং আমার মতো একজন অ্যালুমনাইকে আপনারা মনে করেছেন, সেটার জন্য আই ফিল প্রাউড।